আজও আমরা জানি না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুটা কি স্বাভাবিক হয়েছিল নাকি পরিকল্পিত মেডিকেল ক্লিনিকে পরিকল্পিতভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আজও জানি না। এখন আসি আমাদেরকে যেই খারাপ কাজগুলো আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে, যে খারাপ কাজগুলো আমাদেরকে রশি দ্বারা বেঁধে রেখেছে, এই খারাপ কাজগুলো থেকে আমি আপনি বাহির হয়ে আসবো কিভাবে? রমাদান মাস তো সামনেই চলে আসছে, তাহলে আমরা কি করব? খারাপ কাজ, গান বাজনা, টিভি সিনেমা, সকল ধরনের ফালতু কাজ, যত ধরনের গীবত ফাসাদ সুদ ঘুষ, সকল কিছু থেকে আমাদেরকে ফারেক হয়ে আমাদেরকে ভালোর দিকে ধাবিত হতে হবে। তাছাড়া আপনার জন্য যদি আপনি জেনা করেন, যদি আপনি খারাপ কাজ করেন, যদি আপনি নেশাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয় তুলে ধরেছে। যদি কেউ গুনাহের কাজে লিপ্ত থাকে, ওই ব্যক্তির এই দুনিয়াতে চারটি আযাব, চারটি গজব নেমে আসবে। যারা জেনা করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করার জন্য বলেন, হে যুবকেরা, হে যুবতীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনা করো, তোমরা ব্যভিচার করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা চারটি শাস্তি, চারটি আযাব দুনিয়াতেই তোমাদের জন্য দিয়ে দিবে। এক নম্বর আযাব হলো সাওয়াদান ফিল ওয়াজহি, সাওয়াদান ফিল ওয়াজহি, তোমাদের চেহারার দিনদারিত্বের ভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের চেহারার ফর্সা হলে তোমরা ভাবছো কি আমি সুন্দর? না না, তোমরা যতই ফর্সা হও না কেন, যতই মেকআপ, যতই ক্রিম লাগাও না কেন, মুখের মধ্যে তোমার চেহারার মধ্যে একটা দিনদারিত্বের ভাব থাকে। এই দিনদারিত্বের ভাব কিন্তু আল্লাহ তাআলা কেড়ে নেবে। এই দিনদারিত্বের ভাব তোমার নষ্ট হয়ে যাবে। এর জন্য যুবক যুবতী, তোমাকে বলছি, তুমি জেনা ব্যভিচার থেকে দূরে থাকো, জেনা ব্যভিচার থেকে তুমি ফারেক হয়ে থাকো। তারপর আল্লাহর রাসূল দুই নম্বর যে শাস্তির কথা বললেন, দুই নম্বর যে আযাবের কথা বললেন, যে তোমাদের রিজিক কমে যাবে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের রিজিকের যে বরকতটা দিয়েছে, এই রিজিকের বরকতটা কেড়ে নেওয়া হবে, রিজিক তোমাদের থাকবে না। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, জেনা ব্যভিচার থেকে দূরে আসতে হবে। তাহলে কি বুঝলাম? এক নম্বর, যদি আপনি জেনা ব্যভিচার খারাপ কাজে লিপ্ত থাকেন, এক নম্বর আপনাকে কি করা হবে? চেহারার যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে। দুই নম্বর, আপনাকে সাওয়াদান ফির রিজকি, এটা আপনার রিজিকের বরকতটা কমে যাবে, রিজিক আপনার থাকবে না। দেখবেন অনেক মানুষ, অনেক ছেলেপেলে, অনেক যুবক যুবতী রাস্তাঘাটে যখন বের হয়, ভাব নিয়ে, মোটর সাইকেল একটা নিয়ে, তারা ভাব নিয়ে খুবই একটা কেমন জানি একটা বড় লোকই একটা ভাব নিয়ে তারা রাস্তাঘাটে বের হয়। কিন্তু দেখবেন তাদের বাড়িতে কিন্তু কোনো টাকা পয়সা নাই, তাদের সবসময় ঋণের বোঝা মাথার উপর চাপিয়ে নিয়ে ঘোরাফেরা করে। শান্তি নাই যুবক, শান্তি হবে না। আপনি আপনার নিজের কথা চিন্তা করুন, আল্লাহ আপনার রিজিককে কিন্তু কেড়ে নেবে। তারপরে তিন নম্বর যে গজব, তিন নম্বর যে আযাব আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবে, এটা হচ্ছে আপনার জন্য মানুষের অন্তরের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করে দেবে। নাউযুবিল্লাহ। আপনি যে কত খারাপ কাজ করেন, কত অপকর্ম করেন, এই অপকর্ম করার জন্য মানুষের অন্তরের মধ্যে আপনার জন্য একটা ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। তারপর চার নম্বর যে হাদিসটা, যে কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছে, হে দুনিয়ার যুবক যুবতীরা, তোমরা তো জেনায় লিপ্ত হয়ে আছো, তোমরা তো ব্যভিচারে লিপ্ত হয়ে আছো, তোমাদের জন্য চার নম্বর যে গজব, চার নম্বর যে আযাবটা দেওয়া হবে, সেটা হচ্ছে বাক্তাদান ফি কুলুবিল খলক। তারপর বলা হচ্ছে ওয়াহনান ফিল বাদান, ওয়াহনান ফিল বাদান, তোমাদের শরীরের মধ্যে এমন একটা মারাত্মক রোগ সৃষ্টি করে দেওয়া হবে, যে রোগের কোনো ঔষধ খুঁজে পাবে না তোমরা, যে রোগের কোনো চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জেনা ব্যভিচার থেকে দূরে থাকি, জেনা ব্যভিচার থেকে আমরা সকলেই বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জানি যে আর কিছুদিন পরেই আমাদের সামনে আর মাত্র 22-23 দিন বাকি। তারপরে আমাদের সামনে বছরের একটি শ্রেষ্ঠ মাস রমাদান আল কারীম,
রমাদান মাস আসতেছে। রমজান আসার আগেই আমাদেরকে কাউন্টডাউন শুরু করে দিতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে, রমজানের প্রস্তুতি নেওয়ার প্রতিযোগিতা শুরু করে দিতে হবে এখন থেকেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণেরা রমজান মুবারক মাস আসার 6 মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিত এবং রমজান যখন চলে যেত, রমজান যাবার পরেই তারা বিগত যেই রোজাটা রেখেছে, যে রমজান মাসটা তারা বিগত হয়ে গিয়েছে, এই রমজান মাসের নেক আমলের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে রব্বুল আলামিন, আমরা সারা মাসে যে নেক আমলগুলো করেছি, যে রোজাগুলো রেখেছি, যে তাহাজ্জুদগুলো পড়েছি, যে ভালো ভালো কাজগুলো আমরা করেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে এই ইবাদতগুলো আমাদের জন্য কবুল করে নেন এবং জান্নাতের ওসিলা হিসাবে এই ইবাদতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। এভাবে সাহাবীরা দোয়া করতে থাকে। তাহলে কি রমজান আসার 6 মাস আগে থেকেই সাহাবীরা প্রস্তুতি শুরু করে দেয়, আবার রমজান চলে যাওয়ার 5 মাস পর থেকেই তারা দোয়া শুরু করে দেয় যে আল্লাহ আমাদের সকল নেক আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এভাবে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আপনি আল্লাহ তাআলার বান্দা হিসাবে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আছি। এখন আমাদেরকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেই হবে। আমরা প্রস্তুতি গ্রহণ করব কিভাবে? আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর উম্মত, কিন্তু আমি আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারছি না। কিন্তু শয়তান টাইপের যেই লোকগুলো আছে, শয়তান যেই মানুষগুলো আছে, এরা সবাই কিন্তু প্রস্তুতি নিয়েই ফেলেছে। তারা রমজানের 5-6 মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেয় যে কিভাবে তারা নতুন নতুন ঈদের নাটক, ঈদের সিনেমা, রোজার সিনেমা এইগুলো তারা তৈরি করতে শুরু করে দেয়। তারা শয়তান হয়েও রোজার জন্য, ঈদের জন্য শয়তানিক পরিকল্পিতভাবে তারা প্রস্তুতি নিতে থাকে। তাহলে আমি আপনি কেন এগুলো থেকে ফারেক থাকবো? আমি আপনি তো আল্লাহর বান্দা, আমি আপনি তো নবীর উম্মত, আমি আপনি কিন্তু এই বিষয়গুলো থেকে দূরে থাকলে হবে না, আমাকে আপনাকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রস্তুতি গ্রহণ করব রমাদান আল কারীমের 1 নম্বর প্রস্তুতিটাই হবে আমাদের জন্য 1 নম্বর, সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। আমাদেরকে দোয়া করতে হবে রমাদান মাসের যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন এবং রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। এরকম ভাবে দোয়া করতে হবে। 1 নম্বর প্রস্তুতি, আমরা এই দোয়াটা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রস্তুতি, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। তাওবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেবেন এবং মাফ করে দিবেন বিগত বছরের সকল গুনাহ খাতা। এই জন্য আমাদের সকলকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা মানে কি? আল্লাহর কাছে মুনাজাত করে কিছু চাওয়া না, না। তাওবা মানে মুনাজাত করে কিছু চাওয়া না। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। আমি যেই খারাপ কাজটা করতাম, এই কাজ থেকে আমি ফিরে চলে আসছি, এটাই হচ্ছে তাওবা। আল্লাহ আমাদেরকে তাওবা করার তৌফিক দিন। 3 নম্বর যেই প্রস্তুতিটা আমি আপনি গ্রহণ করব, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা চিন্তা আনতে হবে যে এটাই আমাদের জীবনের শেষ রমাদান। এরপরে আমরা আবার যে আরেকটা রমাদান মাস পাবো, এটার কোনো গ্যারান্টি নাই। আমাদের জীবনের ন্যানো সেকেন্ডের একটা গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। এই জন্য আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যে আমাদের এই রমজানটাই শেষ রমজান মনে হয়, এরকম করে চিন্তা ফিকির করতে হবে। 4 নম্বর যে প্রস্তুতিটা আমি
মাহে রমজানের জন্য নিব সেটা হচ্ছে রমাদান সম্পর্কে যত আনুষঙ্গিক বিষয়ে মাসলা মাসাইল দোয়া হাদিস কোরআন যা কিছু আছে রমাদান মাসের সম্পর্কে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা, এগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করা, এগুলো বিষয় নিয়ে একটু হাদিস পড়া, সময় দিয়ে কোরআন তেলাওয়াত করা, তাহলেই আল্লাহ তাআলা রমাদানের ফজিলতটা আমাদের জন্য বৃদ্ধি করে দেবে। তারপর 5 নম্বর যে পয়েন্ট, 5 নম্বর যে প্রস্তুতি আমাকে আপনাকে সবাইকেই নিতে হবে সেটা হচ্ছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শিখতে হবে। আমরা অনেক মানুষ আছি কোরআন পড়তে পারি না, আবার অনেকেই আছি পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা সবাই গুরুত্ব সহকারে কথাগুলো নেবেন এবং কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শিখে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। রজব শাবান মাসগুলো আমাদের জন্য বরকতপূর্ণ করে দিক। রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া ইন্নাস সাআতা লাতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল। আমি আল্লাহ আসমান জমিন কোনো কিছুই আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, অযথা সৃষ্টি করি নাই। প্রত্যেকটা জিনিসের কাজ আছে, প্রত্যেকটা জিনিসের একটা না একটা কাজ আছে। কোনো জিনিস আমি আল্লাহ অহেতুক সৃষ্টি করি নাই, কোনো জিনিস আমি আল্লাহ অযথা সৃষ্টি করি নাই। প্রত্যেকটা সৃষ্টি আমি করেছি মানুষের কল্যাণের জন্য। কোনো মানুষের কোনো ঘাটতি আমি আল্লাহ রাখি নাই। প্রত্যেকটা মানুষের জরুরি যেই কাজগুলো, যেই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জীবন বিধান চালাতে গিয়ে যে জিনিসগুলো দরকার পড়ে, সব কিছুই আমি আল্লাহ তাদের জন্য সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহর তারা ইবাদত বন্দেগী করে না। যে আমি আল্লাহ বান্দার প্রতি দয়া করে, বান্দার প্রতি মহব্বত করে, ভালোবেসে আমি আল্লাহ তাকে নিয়ামত দান করলাম, একটা হাত দিয়ে দিলাম, চোখ দিয়ে দিলাম, কান দিয়ে দিলাম, কিন্তু ওই বান্দাটা এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। ওই বান্দা তুমি কোনো চিন্তা করো না, তুমি দুনিয়াতে ছাড় পেয়ে যাচ্ছ কিন্তু তুমি আখিরাতে কিন্তু ছাড় পাবে না। এই জন্য আল্লাহর সৃষ্টি তুমি উপভোগ করতেছো, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত তুমি উপভোগ করতেছো, কিন্তু তুমি আল্লাহরে ভুলে আছো। আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কখনোই ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমি আল্লাহর ধরা কিন্তু মজবুত। আমি আল্লাহ তোমাদেরকে এমন সময় ধরব, তোমরা যখন দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে, দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে যখন তোমরা 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে চলে আসবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরব, তোমরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
আল্লাহ যে কত নিয়ামত দান করেছে। আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ কোন সৃষ্টি ভুল করে নাই, প্রত্যেকটা সৃষ্টি কিন্তু সঠিকভাবে করেছে। একবার হাদিসের মধ্যে বর্ণনা করা আছে, একবার সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত অবস্থায় একটা বটের গাছের নিচে বিশ্রাম করার জন্য যখন বসে পড়লো, মাথাটা বটের গাছের সঙ্গে যখন হেলিয়ে দিল, দেওয়ার পর তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে যে আল্লাহ তো সৃষ্টির মধ্যে অনেক ভুল করেছে। আল্লাহ বটের গাছ এত বড় একটা গাছ দিয়েছে, কিন্তু ফলগুলো ছোট ছোট ফল, আর তরমুজের গাছ দিয়েছে মাটিতে শোয়া অবস্থায়, কিন্তু তরমুজের ফলটা হয় অনেক বড় বড়। এটা তো আল্লাহর সৃষ্টির ভুল। এমন করে তিনি ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা করতে শুরু করে দিল। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশ্রাম করতে করতে বটের গাছের নিচে ঘুমায়া পড়ল। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একটা বটের ফল এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের ডগায় এসে পড়ল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, আর তার চক্ষু খুলে গেল। তিনি মনের চক্ষু খুলে গেল। তিনি ভাবতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি যেটা ভেবেছি এটা ভুল ভেবেছি। আপনার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আপনার সৃষ্টির মধ্যে কোনো ভুল হতে পারে না। কেমন করে? যদি এই বটের ফলটা বিশাল আকারের হতো আর এই ফলটা আমার নাকের উপর এসে পড়তো, আমি বুঝতে পারতেছি যে আমার কি অবস্থা হতো। আর যদি এই তরমুজ যদি নাকের কাছে এসে আমার পড়তো, এই তরমুজটা যদি বটের কাছে থাকতো, তাহলে কিন্তু আমার নাক থাকতো না। আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন এগুলো কোনো কিছু অহেতুক নাই। প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলা ভেবে ভেবে চিন্তা ভাবনা করে বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কিন্তু কোনো ভুল নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই সৃষ্টি করেছে বান্দার জন্য, সবকিছুই সৃষ্টি করেছে বান্দার জন্য। কিন্তু বান্দা, তুমি যে আল্লাহকে বলে থাকো, তুমি ওই আল্লাহকে স্মরণ করো না, ওই আল্লাহর কথা তুমি চিন্তা করো না। তোমাকে যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, তুমি সেই কথাও চিন্তা করো না। কিন্তু তুমি শয়তানি বদমাইশি করতে এক্সপার্ট। এই জন্য শয়তানি বদমাশি আমাদেরকে ছেড়ে দিতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। সামনে আসতেছে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি আমাদেরকে তাওবা ইস্তেগফার এগুলো বেশি বেশি করতে হবে।